হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের একটা অন্য রকমের মোড, যে মোডটার মাধ্যমে আমরা যে কোনো মবকে কিল করলে আমরা তার রূপ ধারণ করতে পারবো, তার সোলকে আমরা ক্যাপচার করে তার যে কোনো সময় মন চায় তার রূপ ধারণ করতে পারবো। তাই যাই হোক, আমরা মাইনক্রাফটের পরম্পরা অনুযায়ী আগে উৎসব করতেছি। এর ভিতরে তোমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও এবং ভিডিওটাকে পছন্দ হলে লাইক করো। আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, তোমরা লেটস দেখতে থাকো। তাহলে আমরা মাইনক্রাফটের পরম্পরা অনুযায়ী অবশ্যই উডেন পিকেক্স বানাই নিছি, আর এখন যাচ্ছি স্টোন মাইন করতে কিছু, কারণ স্টোনের টুলস লাগবে তা তো অবশ্যই জানা আছে। তা স্টোনের টুলসও আমার প্রায় করা শেষ। তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও। আর আমি একটু নতুন তো ভাই, তাই একটু আমার কথা বলতে একটু সমস্যা হইতেছে, ওটা ইগনোর করো সবাই। তাই আমি আগে এই একটা র্যাবিটটাকে মারি আমি দেখাইতেছি যে কিভাবে আমি ওদের রূপ ধারণ করতে পারি। এই দেখছো, ওর সোলটা কিন্তু আমার কাছে চলে আসছে। এই সো এখন আমি ব্রেসলেটটা নিলাম আমি হাতে। এখন দেখো, এই আমি আগে একটা মাছ মারছিলাম, ওই মাছের সোল আমার কাছে আছে। আর দেখো র্যাবিট হয়ে গেছি। মাত্র 1.5 হাট রে ভাই, মাত্র 1.5 হাট। 1.5 হাট নিয়ে আমি কেমনে সার্ভাইভ করবো এই র্যাবিট হইয়া? এটা সম্ভব না। যাই হোক, তাইলে আমি কিছু ফুড নিয়ে নিতেছি। আমি ভিডিও স্কিপ করে দিতেছি মাঝখান থেকে, নাহলে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে। তাই আমি এখন ট্রাভেল করতেছি কেভ খোঁজার জন্য। কেভ খুঁজবো আমি, এর মধ্যে রাতও হয়ে যাচ্ছে। এই চিকেনটাকে মারি ওর সোল নিব আজকের। ওর সোল এসে গেছে। যাই হোক, ওর রূপ ধরার কোনো ইচ্ছা নাই আমার। চিকেনের জানি 2 হাট কি 3 হাট নিয়ে কোনো লাভ নাই। আমি একটা কেভ লাগবে, ভালো কেভ তো দেখতেছি এখানে না, এখানে কেভ নাই। একটা শিপ আছে, শিপটাকে মাইরে ওর রূপটা ধারণ করে দেখি। ওয়াও, শিপের মাত্র 4টা হাত, আমি জানতাম তো 10টা। যাই হোক, ভালোই তো লাগতেছে। এ কি, ক্রাউস করলে ঘাস খায়? ও, অসাধারণ তো। যখন আমি স্নেক করি তখন ওই করে ঘাস খায়। আমি আজকে শিপ হয়ে গেছি। পাখিটা আমার অর্থ নিয়ে নিলাম, পরে কাজে লাগবে, আপাতত রূপ ধারণ করার দরকার নাই। আমি কেপ খুঁজতে থাকি। কেপ একটা উইস, ভাই উইসটাকে মারে দেখতেছি। উইসটা মারলে ওর সোলটা নিতে পারলে, ওই আল্লাহ জানা পয়জন না মারে। আল্লাহ, পয়জন দিয়ে দেছে। তার রূপ ধারণ করছি। মনে হয় বাঁচবো না, শেষ। খুব ড্যামেজ পড়তেছে। ওর ভাই 13টা হার্ট, 3টা হার্ট এক্সট্রা। কিন্তু মরে গেলে তো আর করার কিছু নাই। দেখি বাসা যায় কিনা। 2 হার্ট, 1.5 হার্ট। আমি খালি ফুড খাইতেই আছি। 1 হার্ট আর বাঁচবো না। ফুড খাইতে, আমি খালি ফুড খাওয়ার জন্য রাইট ক্লিক করতেই আছি, খালি রাইট। বাঁচবো না, কোনো চান্স নাই। নো ওয়ে ভাই, নো ওয়ে। ও, 1 হার্ট। লিটারেলি আমি 1 হার্টে বাইসে গেছি। ভাই কি বলবো, বলার ভাষা নাই আমার। ভাই আমার কি, আমি যে কি কষ্টে বাঁচছি শুধু আমিই জানি। পান্ডাটারে মাইরে ফেলাই, আর সোলটা পরে কাজে লাগবে, রাখিয়ে দিই। আজকে সব মবের সোল কালেক্ট করতে হবে অবশ্যই সব। আর আমরা এই ভিডিওতে এন্ডার ড্রাগনকে আমাদেরকে মারতে হবে এই সিরিজের ভিতরে। এটা পার্ট 1 চলতেছে, পার্ট 1-এ হয়তো পারবো না। যাই হোক, কিন্তু আমি যদি তোমরা এই ভিডিওতে ভালো সাপোর্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও আনবো। আর নেক্সট ভিডিওতে অবশ্যই, আর কি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো এন্ডার ড্রাগনকে ডিফিট করার। তা যাই হোক, আমরা কথা না বাড়াই আমাদের গেম প্লের দিকে মনোযোগ দিয়ে। একটা স্কেলিটন আছে, ওরে ওরে মাইরে দেখি ওর। আচ্ছা, আমরা স্কেলিটন মারলে কি ওর বউ অ্যারো পাবো? আর কি আনলিমিটেড অ্যারো ইউজ করতে পারবো? দেখি তো। আগে আমার হেলথ আর রিকভারিও থাক, রিকভারিও লাগবে না। মাইরে দিলাম। স্কেলিটন হব, সবাই দেখো। ক্রিপারের মারতে মন চায় না। স্পাইডারটা হইলে আমি আর কি যে কোনো উঁচা দেওয়াল উঠতে পারবো। স্পাইডার তো আপাতত আমি ওর রূপ ধারণ করতে চাই না, রাখা দিলাম। আমার সোলটা পরে কাজে লাগবে আর কি। তাই আমি আগে স্কেলিটন হয়ে একটু টেস্ট করি আর বউ আরো পাই কিনে। দেখো ভাই, আমি স্কেলিটন ভাই, আমি লিটারেলি স্কেলিটন। আর ওর হাতে এই ব্রেসলেটটা কত সুন্দর লাগতে আছে।
এই ব্রেসলেটটা দিয়ে আমি আর কি যে কোনো মবের সোল ক্যাপচার করি। এই সাবস্ক্রাইব করো, আরো কিন্তু তোমারই মারতে সাবস্ক্রাইব করো। যাই হোক, এখানে কেভ আছে মনে হয়, না এখানে কেভ নাই, তাই আমরা কেভ খুঁজতে যাই। আর কি কি করব, ক্রিপারটারে মারি, ক্রিপার কেভ খোঁজে। ক্রিপার মারলে আমি যদি ক্রিপারের রূপ ধারণ করি তাহলে কি আমি ব্লাস্ট না তা দেখি, তারপর ক্রিপারের সোলটা নিয়ে রাখি, পরে কাজে আসতে পারি, পরে মারি। আচ্ছা যাই হোক, ও শেষ, আর সোলও আমাদের কাছে এসে গেছে, তাই একটু কিছু ফুড খাই। তা আমি আরও কিছু ফুড কালেক্ট করতে আর কিছু উড কালেক্ট করতে গেছি, কারণ কেবে গেলে এগুলো খুব কাজে লাগতে পারে। আরও আমি নেদারে যাব, নেদারে গেলেও তো অনেক ফুড লাগবে। একটা ট্রাইডেনওয়ালা ড্রোনেট পাইছে, ওরে মারলে কি ট্রাইডেন পামু? ট্রাইডেন মারবি না মারে, সোল পাইছে। আচ্ছা দেখি তো ওরে, ভাই আমি স্কেলেটন হয়ে তো নিচে আমি শ্বাস করতে পারতেছি সিস্টেম। আমাকে দেয় না, ওই একটা ইফেক্টও দিছে আর কি, পানির ভিতরে আমি মাইনিং করতে পারবো এই ইফেক্ট দিয়ে। আর ড্রোনেট হয়েছি, কোনো ট্রাইডেন আমি পাইনি, ট্রাইডেন পাইলে এটা ইউজফুল হইতো, কিন্তু পাই নাই। যাই হোক, আমি স্কেলেটন হয়ে ঘুরবো কারণ আমার কাছে আনলিমিটেড বো অ্যান্ড অ্যারো আছে। যদিও ইনফিনিটি এনচ্যান্টমেন্ট দিয়ে আর কি আনলিমিটেড করা, যদি বেবি জম্বি পরে মারি বা আমারই মেরে দিতেছে, আরে মারবো কেমনি ভাই, আমি তো নুব, কি আর বলবো ভাই। এখন আরে কলে মারবো কৌশলে, আমার কাছে তো বো অ্যারো আছে, বো অ্যারো দিয়ে ওরে মারবো। গেলি তুই বেবি, ও বেবি, বেবি জম্বির দিলাম, শেষ করেন বেবি জম্বি হবো আমি। এখন আমি বেবি জম্বি, হ্যালো হ্যালো ভাই, আমাকে কি কিউট লাগতেছে দেখো রে ভাই, খুব কিউট লাগতেছে বেবি জম্বিটারে ভাই। দৌড়ের স্পিডে তো বেবি জম্বির মতো খুব দ্রুত, তো ভালো ভালো জিনিস, খুব জোরে দৌড়াতে পারতেছি। বেবি জম্বি তো এত জোরে দৌড়ায়। যাই হোক, আমরা ওই প্লেসের আউটপোস্ট, লিটারালি ভাই আমি একটা র্যান্ডম সিডের মধ্যে খেলতেছি, র্যান্ডম সিডের র্যান্ডম জেনারেশন একটা ওয়ার্ল্ডে খেলতেছি। এইটার ভিতর ভাই এত কাছে, স্পনের এত কাছে আমি প্লেসের আউটপোস্ট পাই গেছে, তো আমার লাগ তো অনেক ভালোই। ভাই তোমরা কমেন্ট করো তোমাদের সাথে কি এমন র্যান্ডম সিডে কি ঘটনা ঘটছে কিনা, যে স্পনের এত কাছেই প্লেজার আউটপোস্ট। যাই হোক, তাই আমি প্লেজার আউটপোস্টে যাবো, এর জন্য আমি উইসই নিছি, কারণ ওরা ড্যামেজ করতে পারে অনেক, আর উইসের হার্ট একটু বেশি আছে, 3টা বেশি আছে, 13টা হার্ট। তাই আমি আগে প্লেজার আউটপোস্টটা লুট করব, তারপরে যে কোনো একটা প্লেজারের সোল নিয়ে ভাগবো এখান থেকে। প্লেজার আউটপোস্টে আমি ঢুকে গেলাম, উপরে চেস্ট আছে একটা, চেস্টের ভিতরে আমার গোট হর্ন খুব পছন্দ, গোট হর্ন পাই গেছি ভাই, গোট হর্ন পাইছি, 2টা আয়রন, আর ওই ক্রসবো পাইছি, আলু পাইছি, উইট। আমি এখান থেকে যে 2টা আয়রন পাইছিলাম, চিন্তা করছি যে একটা শর্ট বানাবো, শর্ট দিয়ে তারপর প্লেজার মারতে আর কি একটু হেল্পফুল হইবে। তাই আমি ক্রাফটিং টেবিলটাকে আগে নিয়ে নিই হাতে, নিয়ে তারপরে আমি এটা দিয়ে একটা শর্ট বানাই। একটা শর্ট বানাই নিলাম, আর কিছু মালামাল আমি ফালাই দিয়ে আসছি। এখানে একটা এই ঘরটার ভিতর ক্রাফটিং টেবিল আছে, এটা আমি প্রথম দেখি, ছোট্ট ঘরটা। যদিও আমি মাইনক্রাফটে একটু নতুন এসব নতুন দেখাই স্বাভাবিক। ওই একটা প্লেজার একলা আছে, ওরে আজকের মারবো। আশেপাশে আগে কেউ আছে কিনা দেখে নিছি, চেক করে নিছি, আজকের একলা আরো একটা 3 হার্টের ভাই, 3 হার্টের ড্যামেজ দিছে আমারে, অনেক ড্যামেজ দিতেছে ও। যাই হোক, আমি অর সোলটা নিচ্ছি, এখন আমি মনে হয় ক্রসবো আনলিমিটেড চালাতে পারবো যদি আমি প্লেজারের রূপটা ধারণ করি। তাই যাই হোক, আমি প্লেজার হইলাম, প্লেজারের একটা হার্ট কম আর কি, উইসের থেকে একটা হার্ট কম, 12টা। আর আমি ক্রসবো পাইছি কিনা আগে দেখে নিই, দেখা লাগবে। দেখো আমার কত সুন্দর লাগতেছে, আমি এখন প্লেজার ভাই, ভাই মোডটা খেলতে খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে। যদি তোমরাও খেলতে চাও কমেন্ট করে দিও, আমি মোডের নাম তাইলে কমেন্টে বলবো যদি তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগে। ক্রসবো
কোনটা এই যে মরফিং ব্রেসলেট লেখা আছে আর কি, এই মোটের নাম হচ্ছে মরফিং ব্রেসলেট। ক্রসবো আমি আনলিমিটেড অ্যারো মারতে পারবো ক্রসবো দিয়ে, এটা খুব ইউজফুল হইবে। কিন্তু আমি ক্রসবো তেমন একটা চালাই না, আমার পারি না তেমন একটা। তাই আমি কেপ কেপ তো পাই না, কিন্তু এখান থেকে কিছু কোল মাইনিং করে নিছি আর ট্রাভেল করতেছি কেপ খোঁজার জন্য। হ্যাঁ ভাই, আমি সবসময় আমার একটা লাক, আমি সাবানা বায়াম যে কোনো র্যান্ডম সিড হোক বা আর কি, আমি যে কোনো ওয়ার্ল্ডে আমি সহজেই কেমন জানি সাবানা বায়াম পাইছি, আমার স্পনের কাছেই থাকে। এটা আমার একটা কেমন জানি একটা লাক। কিন্তু আমার সাবানা বায়াম তেমন একটা ভালো লাগে না, আমার কাছে প্লেন বায়ামই সব থেকে বেস্ট। তোমার কাছে কোন বায়ামটা ভালো লাগে তুমি কমেন্ট করে জানাই দিও। এখান থেকে ভালো দেখো, কথা বলার মাঝখানে এখান থেকে আমি পড়ে গেছি কেবের ভিতর, ড্যামেজ খাইছি কত হার্টে। যদি আমি কয় হার্টে ড্যামেজ খাইছি, 4 5 6 হার্টে ড্যামেজ খাইছি। তাই আমি যদি নর্মাল প্লেয়ার থাকতাম তাহলে এতক্ষণ আমার 4টা হার্ট থাকতো। যাই হোক, আমি কিছু আয়রন পাইলাম, আয়রন রাখলাম। কেপের ভিতর মাইন্ড শাফট আছে, এখান থেকে দেখা যাইতেছে, তোমরা দেখতে পারতেছ না কিনা বলতে পারি না, ভিতরে মাইন্ড শাফট আছে। যাই হোক, মাইন্ড শাফট আমি আজকে লুট করবো। ওই দেখো ওই রেল আছে। যাই হোক, আমি মাইন্ড শাফটটা আজকে লুট করবো। আমি শুনছি মাইনক্রাফটের ভিতরে অনেকে ইনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেলও পায়। যাই হোক, এখানে কিছু আয়রন পাইছি, আয়রনগুলো রাখি। আমি আয়রনের আর্মার হইলে আমি নেদার চলে যাব। আমার আর ডায়মন্ডের আর্মার বানানোর কোনো ইচ্ছা নেই, কারণ ডায়মন্ড আর্মার বানাতে অনেক সময় লাগবে। আর আমি মোডটা যেহেতু খেলতেছি, আমার কাছে সব কিছু অনেক ইজি, তার জন্য আমার ডায়মন্ডের আর্মারের প্রয়োজন পড়বে না। তাই আমি একটা ফার্নেস বানাই নিলাম, কারণ আমার আয়রনগুলো স্মেল্ট করা লাগবে। তাই আমার কোল ছিল কিছু, আমি কোলগুলো দিয়ে আয়রনগুলো স্মেল্ট করে নিলাম। আর একটা পিকেক্স বানাই নিয়েছি ফার্স্ট অফ অল, আর একটা শিল্ড বানাই নিলাম। যাই হোক, এখন কেপটার ভিতরে একটু দেখি। ভিতরে অনেক অন্ধকার, আসলে আমার কিছু টর্চ লাগতো। ভিতরে কিছু আছে, এটার ভিতরে হয়তো মাইন শাফটের ভিতরে ঢুকে পড়ছি আমি, কিন্তু অন্ধকারে কিছু দেখতেছি না। কোনো চেস্ট নাই এখানে, কোনো চেস্ট পাইলাম না আমি এতক্ষণ। অনেকক্ষণ আমি ট্রাভেল অনেকক্ষণ এক্সপ্লোর করলাম। আয়রনও পাইছি কিছু, এগুলো রাইখা দিতেছি। আয়রনগুলো আমাদের কাজে লাগবে আর্মার বানানোর জন্য। আমি অলরেডি হেলমেটটা না জানি বানাই রাখছি। এখানে একটা বেবি জম্বিটা আমার টর্চটা নিয়ে গেছে, আমি টর্চটা ব্রেক করছি। ওই বেবি জম্বির হাতে আমার টর্চটা, বেবি জম্বি আমার টর্চটা নিয়ে, ওরে মারার ইচ্ছা নাই, থাক ও টর্চটা নিয়ে ঘুরুক। যাই হোক, আমি কেবের ভিতর তারপর অনেকক্ষণ এক্সপ্লোর করলাম। মাইনশাফটের ভিতর তেমন ভালো কিছু পাই নাই, আর কিছু আয়রন টাইরন নিলাম। আয়রনগুলো স্মেল্ট করি। আমি ওই গোঠনটা একবার বাজাই দেখছিলাম, আমার কাছে এই গোঠনটা খুব ভালো লাগছে। যাই হোক, আমি কেবের ভিতরে ঘুরতে ঘুরতে একটা কিছু গোল্ড পাই, কিন্তু গোল্ডের আমার কোনো প্রয়োজন নাই ভাই। এটা বেবি জম্বির কাছে ওই আমার এটা তো সেই বেবি জম্বিটা যেটা আমার টর্চ নিয়েছিল, এখনও ডিস্পোন হয় নাই। যাই হোক, পরে মারবো আমি এবার। আর ভাই তোমরা, আমি একটু কথা বলতে একটু কেমন আর একটু আঞ্চলিক ভাষা যোগ করি, আর একটু কষ্ট হয় ভাই। একটা ডায়মন্ডও পাই গেছে ভিতরে। যাই হোক, তাই আমি কথা বলা একটু অন্যরকম হয় দেখে তোমরা এটাকে ইগনোর করো, কারণ আমি নতুন ইউটিউবার। তেমন একটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমাদের মাঝে থাকতে থাকতে আমি আস্তে আস্তে এটা ম্যাচিওর হয়ে যাব। আর এটা আমার প্রথম ভয়েস সহ ভিডিও। তা আমি কি করছি, এখানে একটা এন্ডারম্যান দেখছি, ওর সোলটা নেওয়ার জন্য আমি ওইখানে একটা ঘরের মতন বানাইছি। তারপর একটা হিট করে দিচ্ছে। যাই হোক, তা আমি শেষে এন্ডারম্যানটারে মাইরা দিই, একটা এন্ডারপাল পাই, কিন্তু আমার সেটা আপাতত প্রয়োজনে ইনভেন্টরি রেখে দিয়েছি। যাই হোক, আমি একটা আইওফেন্ডারের মতন একটা পাইছি, টেলিপোর্টেশন এটার নাম। আর কি আমি ওই এন্ডারম্যান ওই ভাই 20টা হার্ট, এন্ডারম্যান ওই আমি 20টা হার্ট পাইছি। তাই হোক, আমি আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে একটা লাভা পুল পাই গেছি। এখন এই লাভা পুল দিয়ে আমি করবো আর কি, নেদার পোর্টাল বানাবো। তাই জন্য এখানে একটা জায়গা খালি করে নিই, যাতে পোর্টাল বানানোর জায়গা হয়।
যাই হোক, আমাদের পোর্টাল বানানো শেষ। আর কি পোর্টাল বানানো হচ্ছে, এখন এটারে তো করা লাগবে, করা লাগবে, ফ্লিন্ট আর কি ওই ইগনাইট করা লাগবে। এই জন্য আমি এই জায়গায় দিয়ে একটা জায়গা করে নিতেছি। এই জায়গায় এখন দেখো আমি এখানেও দেশি জুগার লাগাইছি আর কি, যে আপনি পোর্টালটা বানাইছি। আমার কাছে তো ডায়মন্ড পিকেক্স নাই, দেশি জুগার লাগাইয়ে তারপরে এখানে আমি আর কি ওটার কী বলে ইগনাইট করার জন্য আমি এখানেও দেশি জুগার করছি, লাভা দিয়ে তারপর প্ল্যাঙ্ক লাগাই দিই, যাতে প্ল্যাঙ্ক আমাদের পোর্টাল অ্যাক্টিভ হয়ে গেছে ফাইনালি। তাই যাই হোক, আমাদের পোর্টাল এখন অ্যাক্টিভ হয়েছে, আমরা এখন নেদার যেতে পারবো। যারা এখনও ভিডিওটা দেখতেছো তাদেরকে খুবই ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে দিও। আমি ওই 2টা ডায়মন্ড পেয়েছিলাম, তা দিয়ে একটা শর্ট বানাই নিয়েছি, পরে কাজে লাগবে। নেদার চলে গেলাম। আমাদের স্পন হচ্ছে ওয়ার্ক ফরেস্টে, ভালোই হয়েছে, আমরা এন্ডারপাল কালেক্ট করতে পারবো। আমাদের আইএফ এন্ডার বানানোর জন্য তো এন্ডারপাল প্রয়োজন, আর ফর্ট্রেস করতে হবে। আমাদের কাছে এনাফ এন্ডারপাল আছে, আমরা এখন নেদার এক্সপ্লোরে যাই। এখানে স্ট্রাইডার পাইছি, চিন্তা করছি ওরে মারবো, ওরে মারলে আমি তো মনে হয় লাভাতে ট্রাভেল করতে পারবো, তো ওরে মারে ফেলাইলাম। আর এখন আমি হয়তো লাভাতে ট্রাভেল করতে পারবো। আমি আনলিমিটেড ফায়ার রেজিস্ট্যান্ট পাইছি, দেখো এই দেখো, ফায়ার রেজিস্ট্যান্ট, লিভারেশন আর সোলো ফলিং। তা আমি এখন ফর্ট্রেস খোঁজার জন্য রওনা দিলাম। বড় স্ট্রাইডারটা মাইরে ওর সোলটা নিয়ে, এটা ভালো হইবে। আমার এখন ফর্ট্রেস লাগবে, কারণ আমাদেরকে গেম বিট করার জন্য তো অবশ্যই ব্লেজ ডট লাগবে। আমি অনেকক্ষণ ট্রাভেল করি, তোমরা ফার্স্ট মোশনে দেখতে থাকো, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আসলে অনেকক্ষণ ট্রাভেল করার পরে একটা ঘাস্ট মারি, চিন্তা করছি ঘাস্ট মারলে আমি আকাশে উঠতে পারবো, কিন্তু দেখতেছি এখানে উঠতেছে না। আমি ইউটিউবে দেখছি বড় বড় ইউটিউবার উঠতে পারে, কিন্তু আমারটা হইতেছে না। আমি বেডরক প্লেয়ার, ওই পকেট এডিশন প্লেয়ার, এর জন্য হয়তো ওরা তো জাভায় খেলে। তো যাই হোক, এই দেখো ঘাস্টের ফায়ারবল আমি ইউজ করতে পারি, এটা খুব ইউজফুল, অনেক সুন্দর। ঘাস্টের ফায়ারবলটা ইসের মতো, বোঝার জন্য ইনচার্টেড করা। আমি আরেকটা ঘাস্ট মেরে দিলাম আর ঘাস্টের ফায়ারবল দিয়ে। আর আমার ঘাস্ট হয়ে লাভ নেই, স্ট্রাইডার হয়ে আমার ট্রাভেল করা বেটার হবে। আমি আসলে নেদারে আমি অনেকক্ষণ ট্রাভেল করার পরেও আমি ফর্ট্রেস খুঁজে পাইতেছিলাম না। তখনই আমার সামনে একটা বেসশেন চোখে পড়ে। আমি একটা বেসশেন পাই যাই ভাই, লিটারেলি একটা বেসশেন পাই যাই। বেসশেনটা অনেক বড় ছিল, তাই আমি আর কোনো চিন্তা ভাবনা না করে বেসশেনে যাই। অনেক গোল্ড ছিল আমার চোখের সামনে, এন্ডারম্যান হয়ে গেছিলাম 20টা হার্ট। এই জন্য এখন আমি চিন্তা করছি গোল্ড যদি আমি ব্রেক করি তাহলে আমার ওই পিগলিনগুলো মারতে পারে। এই জন্য পিগলিন ব্রুটটাকে আমি আগে মারি, ওর সোলটা নিব। এরা খুব ডেঞ্জারাস, এ আমার মারতেছে ভাই, দৌড়াও। কে মারে ভাই, কে মারে? এখন আমি ওর রূপটা ধারণ করে ফেললে আমার আর কিছু করবে না। আমি আর গোল্ডেন এক্সট্রাও পাই গেছি, আর আমার এখন আর কেউ কিছু বলতেছে না। আমি এখন ভালো মানুষ, আমি এখন ওদের মাঝেরই লোক। তাই আমি গোল্ডগুলোর আগে কালেক্ট করতে হবে, আমার আগে গোল্ডগুলোর প্রতি খুব লো পড়তে আছে। আমি আর বেশি সময় নষ্ট না করে গোল্ডগুলো কালেক্ট করে নিলাম। এখন আমি মেইন চেস্টটা লুট করতে যাব। মেইন চেস্টটা লুট করার জন্য আমি এখান থেকে সোজা লাভ দেবো স্ট্রাইডার হই, কারণ এই ভাই পিগলিন বোর্ডের এতগুলো হার্ট, এগুলো আমি আগে খেয়াল করলাম না তো। 24টা হার্ট নাকি 25টা। দেখ আমি স্ট্রাইডার হয়ে তারপর লাভ দিলে আর কি আমি ওই মেইন চেস্টে যাইতে পারবো। তারপর ভাই অনেক ড্যামেজ খাইছি, কেন ওই নিচে পড়ে ড্যামেজ খাইছি। 3টা হার্ট আছে এখানে, পিগলিন বুট আছে, আর আমাকে কিছু বলবে না, আমি এখন নিষ্পাপ শিশু। যাই হোক, আমি কিছু ফুড খাই, আমার হেলথটা রিকভারি করা উচিত সবার আগে। আমি চিন্তা করছি চারপাশে আগে আমি ব্লক দিয়ে আটকাই, তারপর চেস্ট করবো, নাহলে ওরা আমাকে মারতে পারে। আর ব্লক দিয়ে আর কি ঘরের মতন বানাই নেবো। আমি আগে উপরে উঠার পরে হয়তো তোমরা জানো না, এখানেই আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারছে। আমি যখনই আমি চিন্তা করছি পিগলিন ব্রুট হব, তার আগে আমি আশেপাশের পরিবেশটাকে দেখে নিই যে কেমন আছে। পিগলিন ব্রুট হওয়ার জন্য যখনই হাতে ব্রেসলেটটা নিয়ে যে রাইট ক্লিক করে আমি খেয়াল করে নিই আমার অ্যারোটা ওই চেস্টের দিকে ছিল, আর এই পিগলিনটা আমাকে মারে। এখন তো আমি হয়তো বাঁচবো না। আমি পিগলিন বুটের রূপ ধারণ করছিলাম, আর আমি হয়তো ভুলে গেছিলাম যে পিগলিন বুট লাভায় পড়ে গেছে, আর আমি এখানে শেষ ভাই। লিটারালি আমি অনেক গ্রাইন্ডিং করছিলাম, অনেক আমি ভিডিওটা বানাইতে আমার অনেক টাইম লাগছে, আর আমি এখানে এসে মরে যাই, আমার সব পরিশ্রম লাভায় চলে যায়।
তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দিও, আমি নেক্সট পার্ট তাহলে আনবো। আর নেক্সট পার্ট এন্ডার ড্রাগনকে মারার চেষ্টা করবো। তাহলে আর কি বলবো, তোমরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।